আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক উল্টা পাশে মিডনাইট পরিবহনের একটি গাড়ি, যেটা কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত তারা যাত্রী বেশে বাসে উঠে এই বাসটিকে যা আগুন ধরিয়ে দিয়ে তারা পালানোর চেষ্টা করেছিল। এবং আপনারা জানেন ওই সময় তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করে, এবং সে আলামিন এই ঘটনাটি কিভাবে ঘটিয়েছে, কার নেতৃত্বে ঘটিয়েছে, কার নির্দেশনায় ঘটিয়েছে বিস্তারিত বর্ণনা দেয়। এবং আমাদের সিটি ইন্টেল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে গিয়ে আলামিনের সাথে কথা বলে এবং পরবর্তীতে তার বক্তব্য মতে অনেক তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতেই জানায় যে তার নেতা আলামিনের নেতা মিজানের নেতৃত্বে আরো দুইজন, সর্বমোট চারজন, তারা টিটিপাড়া থেকে এই বাসে উঠে এক বোতল পেট্রোল সহ সেই পেট্রোল নিয়ে তারা পিছনের দিকে সিটে বসে বসে ওই ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই বাসটিকে, এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মিজান সহ অন্য তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আমাদের মুগদা থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় আলামিনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আমাদের সিটি ইন্টেল টিম গাজীপুর থেকে আমরা মিজানকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং মিজান এই ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় যে কিভাবে, কার নির্দেশে এবং কোন পরিকল্পনায় তারা এই বাসে অগ্নিসংযোগ করেছে। এবং মিজান জানায় যে মহানগর ছাত্র দলের একজন নেতা, সে মিজানেরও নেতা, তার নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানেই এই বাসে সহ আরো বেশ কয়েকটি বাসে তারা অগ্নিসংযোগ করেছে এই প্রথম দফার অবরোধের সময়। এবং তারা আগে থেকেই রকি রকি যাকে আমরা সর্বশেষ গ্রেপ্তার করেছি, মিজানের নেতা, তিনি মহানগর ছাত্র দলের একজন নেতা, এবং সেই নেতার নির্দেশে এবং এই নেতার কাছ থেকে সমস্ত রসদ পেয়ে তারা চারজন এই কাজে নিযুক্ত হয়, এবং এর বাইরেও তারা আরো বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেছে এই রকির পরিকল্পনা মোতাবেক। এই পরিকল্পনা মোতাবেক প্রথম দিন অবরোধ, যেটা 31 তারিখে ছিল, প্রথম দিনের অবরোধে সন্ধ্যার সময় রকি এসে এই মিজানকে এক বোতল পেট্রোল এবং কিছু টাকা দেয়, টাকা দিয়ে তাদেরকে এই কাজে নিযুক্ত করে। এবং নিযুক্ত করার সময় এটাও বলে দেয় যে তাদের দল ক্ষমতায় আসতেছে এবং এই তাদের আর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এরকম ঝুঁকি নিয়ে এরকম রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে হবে। এই নির্দেশনা মোতাবেক তারা পরের দিন সকালবেলা টিটিপাড়া থেকে কমলাপুর এবং খিলগা পর্যন্ত এই রুটের দায়িত্ব পায়, এবং এই রুটে যত যানবাহন চলাচল করবে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যত সংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ করা যায়। আপনারা আশ্চর্য হবেন যে অগ্নিসংযোগের পরই মিজান রকিকে জানায় যে তাদের একটি কাজ সম্পন্ন হয়েছে, এবং জানার সাথে সাথেই সে তাকে এই মিজানকে 3,000 টাকা বিকাশ করে দেয়, এবং সেই ফুটেজও বিকাশ পেমেন্টের ফুটেজটাও আমাদের হাতে এসেছে, এবং রকির মোবাইল থেকে আমরা সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং গতকালকে আপনারা জানেন দ্বিতীয় দফা অবরোধ চলতেছে।